বারাসাত ২ নম্বর ব্লকের অন্তর্গত কীর্তিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক গ্রামসভা। পঞ্চায়েত অফিস সম্মুখে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য জনাব AKM ফারহাদ, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির দলনেতা প্রদীপ মণ্ডল, কীর্তিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শহীদুল ইসলাম মোল্লা, পঞ্চায়েত সদস্য আশাদ আলী, আব্দুল রাজ্জাক, আব্দুল কাসিম সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা ও আধিকারিকরা। উক্ত বার্ষিক গ্রামসভাকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবারে আমরা বরণ করে নেব মাটিয়াগাছা এবারে বরণ করে দিচ্ছেন এবারে সকলে একটু করতালি। এবারে আমরা কীর্তিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক জান মোহাম্মদ মহাশয়। আমরা বরণ করে নেব মধু মল্লিক মহাশয়কে। মধু মল্লিক মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পঞ্চায়েতের অধীন সমস্ত গ্রাম সংসদ থেকে আগত সংসদ সদস্যগণ এবং আজকের সভায় উপস্থিত বিশিষ্ট গুণীজন শিক্ষক শিক্ষিকা ও আমাদের পঞ্চায়েতের নির্বাচিত সদস্য ও কর্মচারীবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন। পশ্চিমবঙ্গ সরকারের 1973 সালের পঞ্চায়েত আইনের 16 খ ধারা অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের ডিসেম্বর মাসে গ্রাম সভা করা বাধ্যতামূলক। আমরা 5ই ডিসেম্বর এই গ্রাম সভার আয়োজন করেছি। এই গ্রাম সভা করার আগে আমরা আমাদের পঞ্চায়েতের অভ্যন্তর 14টি পাড়া বৈঠক ও 14টি গ্রাম সংসদ সভা অনুষ্ঠিত করেছি। এই গ্রাম সভার অনুযায়ী এই সভায় আগামী 20, 26 ও 27 আর্থিক বছরের কর্ম পরিকল্পনা বাজেট সম্পর্কে আলোচনা সভাগুলি সম্পন্ন করার পর আগামী 2026-27 আর্থিক বছরের যে কর্ম পরিকল্পনা তৈরির জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, তার মধ্যে রাস্তা, ড্রেন, পানীয় জল, কমিউনিটি হল ও মহিলা ও শিশুদের পুষ্টিকর খাবার, শৌচালয় নির্মাণ, ডেঙ্গু সচেতনতা,
সৃজন, মহিলাদের যাতে বেশি বেশি করে নিত্যদিনের সুবিধা অসুবিধা আমরা অন্তত আন্তরিকভাবে সমাধান করার চেষ্টা করছি। পঞ্চায়েতের যে ব্যাপক উন্নয়নমূলক কাজকর্ম যোগ্যতার সাথে তাল মিলিয়ে আমরা উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য মহাশয়, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা। এই বাজেট পেশ করছি। আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের পঞ্চায়েত এলাকার নাগরিকবৃন্দ, যাদের উপস্থিতিতে আমরা গ্রাম সংসদ সভা পাড়া বৈঠক করেছি, সেই অনুযায়ী আমরা যে কাজগুলো তুলে নিয়ে আসতে পেরেছি তার পরিপ্রেক্ষিতে আগামী 26-27 আর্থিক বছরে যে কাজগুলো নির্ধারিত হয়েছে সেগুলো যেমন পাঠ করে শোনাবো। আমরা বিগত বছরে যে কাজগুলো করেছি এবং যে আয় ব্যয় তার প্রতিবেদনও পাঠ করে শোনাবো। উপসমিতির সভা হয়েছে 11টি, শিক্ষা ও জনস্বাস্থ্যের সভা হয়েছে 11টি, শিল্প পরিকাঠামোর সভা হয়েছে 6টি। আমরা এই পঞ্চায়েত থেকে যে ব্যক্তিগত পরিষেবাগুলো দিই তার মধ্যে এনএসএবি আছে 112টি, মানবিক পেনশন পান 60 জন। আমরা গত আর্থিক বছরে এনএফবিএস এর 6 জনকে আমরা রিকমেন্ড করে পঞ্চায়েত থেকে পাঠিয়েছি। এনএফবিএস বলতে আপনারা যেটা জানেন হচ্ছে দুর্ঘটনাজনিত সহায়তা, যেটা পাওয়া যায় 40,000 টাকা, সেই জন্য আমরা 6 জনকে পাঠিয়েছি। বাংলার বাড়ি আপনারা জানেন 1 ডিসেম্বর মাস হতে পারে, যে স্ট্রিট লাইট হতে পারে, কোনো গার্ডওয়াল হতে পারে, এই যে কাজে কোনো আইসিডিএস রিপেয়ারিং হতে পারে, কোনো স্বাস্থ্য কেন্দ্র রিপেয়ারিং হতে পারে। এই যে কাজগুলো সেই তুলে আসা কাজ আজকে এই আমাদের কীর্তিপুর 2 গ্রাম পঞ্চায়েতের সভা হচ্ছে। আপনারা জানেন যে পাড়া বৈঠক এটা আগে ছিল না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পরে এই যে পাড়া বৈঠক হচ্ছে, সেই পাড়া বৈঠক থেকে যে যার গ্রামে কাজ দেবে সেই গ্রাম থেকে উঠে আসে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবারে খুব সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন, যেটা আমাদের পাড়া আমাদেরই সমাধান। আপনারা সেটা করেছেন। 3টে করে গ্রাম নিয়ে এক জায়গায়, কোনো জায়গায় দেখা যায় 2টো করে গ্রাম নিয়ে এক জায়গায়, যে আমাদের পাড়া আমাদেরই সমাধান, সেটাও আপনারা জানেন। যথেষ্টভাবে হেল্প করছে। আগামী দিন আমরা সবাই একত্রিত হয়ে এই পঞ্চায়েতকে আমরা সুন্দরভাবে গড়ে তুলব এবং আমরা সুস্থভাবে যার যার ভোটে দীর্ঘদিন কি হয়েছে না ভেবে আগামী দিন আমরা সুস্থভাবে আমরা কিভাবে কাজ আগিয়ে নিয়ে যাব, এটা আমরা নিজেদের মধ্যে আমরা ঠিক করব। আমার মায়েরা রয়েছেন, আমার দিদি ভাইরা রয়েছেন, আমার দাদারা রয়েছেন এবং বিভিন্ন গ্রাম থেকে যারা আপনারা এসেছেন। মায়ের একটু প্লিজ আপনারা একটু কথা বলবেন, একটু শুনুন, তাহলে আপনাদের কথা আমরা শুনি। আমাদের দিদিভাই খুব সুন্দর করে বলেছেন, আমি কয়েকটি কথা বলার চেষ্টা করব। আমি আপনাদের দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধি হিসেবে 2-4 কথা বলার চেষ্টা করব। যারা আপনারা রয়েছেন, আপনাদের পরিচয় হচ্ছে কি জানেন? আপনারা কিন্তু কেউ পদে নেই, বাট আপনারা বিপদে আছেন। আপনারা কেউ পদে নেই, আপনারা বিপদে আছেন। আর আপনারা আছেন বলেই আমরা আজকে জনপ্রতিনিধি আপনারা করেছেন। মানুষ
মাইকটা দূরে ছিল, মাইক্রোফোনটা আমাদের প্রধান সাহেব বলে দিয়েছে। সারাক্ষণ আজকে আমরা প্রায় 2-3 ঘন্টা ধরে বসে আছি, আমাদের প্রোগ্রামটা চলছিল। আজ এই প্রোগ্রামটা এখানেই সমাপ্ত। সেখানে বিভিন্ন কাজের খতিয়ান ধরে এলাকার যে বসতি মানুষ আছে তাদের এটা প্রতি বছরের ন্যায় কীর্তিপুর 2 এবারও আমাদের এই বার্ষিক গ্রামসভা এটা আমাদের আজকে হয়েছে। এটা বারাসাত ব্লক 2 7টি অঞ্চল আছে, প্রতিটা অঞ্চলেই হচ্ছে। আজকে 2তে হয়েছে, কালকে 1-এ হয়েছিল। আমাদের এই অঞ্চলে আমরা যে এই 2 বছর আমরা 23-এ আমরা প্রতিনিধি হিসেবে এসেছি, মেম্বার হিসেবে এসেছি, আমরা সেই এবছর 24 সালে যে আমাদের কাজের খতিয়ান আমরা টোটালটাই আমরা অঞ্চলের কর্মীদের ডেকে, এখানে বিশিষ্ট মানুষরা ছিলেন, শিক্ষক, ডক্টর এবং সর্বনিম্ন গোষ্ঠী থেকে আরম্ভ করে সদস্যা, আমাদের সভানেত্রী মনোহরা দিদি ছিলেন, আমাদের জেলা সদস্য একেএম ফারাজ সাহেবও ছিলেন। সকলের সামনেই আমাদের পঞ্চায়েত এনআরস আছে নারায়ণদা, উনি এবং আমাদের প্রধান সর্ব মিলে আমরা কাজের খতিয়ান তুলে ধরেছি। আগামী দিন আমরা কীভাবে কাজ কি আগিয়ে নিয়ে যাব, পঞ্চায়েতটা কীভাবে আমরা ডেভেলপ করব, সেটাও আমরা এখানে আজকে তুলে ধরেছি। কারণ বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে আছে, আগামী দিন আমাদের এই কীর্তিপুর 2 অঞ্চল এইভাবেই যদি আমরা দৌড়তে পারি, কোনো রাস্তাঘাট ছোট ছোট ড্রেন থেকে রাস্তা, সমস্ত রাস্তায় আমরা কেন আমরা ঢালাই কেন আমরা পাকা করে ফেলবো। কেন দিদির উন্নয়ন, সাধারণ মানুষের খুশি আছে, অঞ্চল যে এই কাজগুলো এনে পরিষেবা দিচ্ছে মানুষ তাতে আনন্দিত আছে। আমি মাটিয়াগাছা 57 নম্বরের বুথের মেম্বার আরশাদ আলী। বিভিন্ন কাজের খতিয়ান ধরে উল্লেখ করা হয়েছে জনসাধারণের। যেহেতু প্রতি বছরের ন্যায় আমাদের প্রথম এই ডিসেম্বর নভেম্বর মাস আসলে আমাদের পাড়া বৈঠক হয়, সেই পাড়া বৈঠক থেকে যে কাজগুলো উঠে আসে সেইগুলো এই গ্রাম সভায় পাস হয়। তো আজকের ঠিক সেই পাড়া বৈঠক থেকে যে কাজগুলো উঠে এসেছে সেই কাজগুলো এখানে আমাদের এনএ সাহেব উনি সব তুলে ধরেছেন, যে কি কি কাজ হবে, কোন কোন বুথে কত টাকার কাজ হবে, সেই কার বাড়ির থেকে কার বাড়ি হবে, সেইগুলো এখানে বলেছেন। সেগুলো সকলে যেটা নিয়ম মতো সেই কাজটা কিন্তু এখানে হয়েছে। রাজ্য সরকারের যতগুলো উন্নয়ন আছে সেই উন্নয়নগুলো এলাকার সাধারণ মানুষের বন্টন করা হয়। যেহেতু এটা ঠিক, আপনারা দেখুন, মানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পরে রাস্তাঘাট কারেন্ট আমরা দেখতাম। যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেনি তখন পৌরসভা আলাদা ছিল, আর পৌরসভার থেকে যখন আমাদের গ্রাম অঞ্চলগুলো যেগুলো সেখানে পা দিলেই বোঝা যেত অন্ধকার, রাস্তায় কোনো কারেন্টের কোনো লাইটের ব্যবস্থা নেই, মেয়েরা তারা নির্দিষ্টভাবে বাইরে বার হতে পারত না। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পরে 12 সালে তিনি 50% মহিলাদের অধিকার করে দিয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং স্টেজেও দেখতে পাচ্ছেন। 50% এখানে মহিলা এবং পুরুষ ভাগ করে দিয়েছে, যে মহিলারাও পিছিয়ে থাকবে না, মহিলাদেরও আগে আনতে হবে। সেটা আপনারা প্রত্যেকটা গ্রাম সভায় দেখেন, এখানে মহিলাদের হার বেশি। কারণ একটা ছেলে তার দিন মজুরি তারা হয়তো খেটে খায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফ্রিতে চাল দিচ্ছে, কিন্তু তার আসবাবপত্র লাগবে, ওই জন্য সেইভাবে ছেলেরা কাজে গেলেও মহিলারা তারা কিন্তু বাইরে বার হয়ে তারা কিন্তু উন্নয়নের দিকটাও তারা বুঝে দিচ্ছে, যে আমাদের অমুক জায়গায় থেকে অমুক জায়গায় লাইটের ব্যবস্থা আছে, অমুক জায়গায় অমুকের ড্রেন লাগবে, যা যা কাজের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খতিয়ান কাজের সেগুলো তারা তুলে ধরতে পারছে। এটা বিগত 34 বছর সিপিএম ছিল, এইরকম পাড়া বৈঠক, এইরকম গ্রাম সভা কিন্তু হয়নি। এবং বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে কোনো রাজ্যে হয় না যেটা পশ্চিমবাংলায় হয়, সেটা পশ্চিমবাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা নেতৃত্ব দিচ্ছে তারা এখানে এসে বুঝিয়ে দিচ্ছে।